আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে সিএনএস বাংলা ফাউন্ডেশনের ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের ট্রেনিং প্রোগ্রামের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা লাস্ট ক্লাসে মানে আমাদের প্রোগ্রামের যে ফার্স্ট ক্লাস ছিল সেটাতে আমরা পিএস কোড আর জ্যাম্প ইনস্টলেশন দেখেছিলাম এবং আমরা পিএইচপিও দেখিয়েছিলাম। আমরা নেক্সট আরেকটু অ্যাডভান্সে যাব। তো তার আগে একটু লাস্ট ক্লাসে আমার কথা নাকি ক্লিয়ার ছিল না, তো আজকে প্রথমে একটু আমাকে বলেন, আমি একটু ওপেন করে দিচ্ছি যে আমার কথা ক্লিয়ার কিনা। 1 মিনিট। ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একটু বলেন আজকে। জি স্যার, কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসলে যখন ভারী অনেকগুলো সফটওয়্যার একসাথে ইনস্টল করা হয় এবং রান করা হয়, তখন কম্পিউটার অনেক স্লো হয়ে যায়, র্যাম অনেক বেশি ইউজ হয়, যার কারণে একটু ঝামেলা হয়, যেহেতু ল্যাপটপ থেকে কাজ করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, আমি অলরেডি হচ্ছে একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন করে রেখেছি আজকে ক্লাস 2 এর। তো আমাদের ওয়েব ডেভেলপমেন্টে দুইটা দুইটা সাইড, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। একটা ফ্রন্ট এন্ড, যেটা ফ্রন্ট সাইড সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর যেটা ব্যাক সাইড সেটাকে বলা হয় ব্যাক এন্ড। অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে। ফ্রন্ট এন্ডটা মূলত হচ্ছে মেইনলি ডিজাইন সেকশন এবং ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপেরিয়েন্স যেগুলো বলি, এগুলো অ্যাডভান্স আপনারা পরবর্তীতে জানতে পারবেন ক্লাসে। বাট শুধু মনে করেন যে একটা একটা গাড়ি, একটা কার, সো এই কারের বাহির থেকে যেটা দেখা যাচ্ছে সেগুলাই হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। আর ভেতরে যে যে কাজ করতেছে, যেমন ব্যাটারি আছে গাড়ির ভেতরে, তারপর ইঞ্জিন আছে, এই ব্যাটারি ইঞ্জিন এগুলা আপনি ধরতে পারেন ব্যাকএন্ড, বা সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে পিএইচপি, হতে পারে পাইথন। তো এর মধ্যে একটু একটা শুধু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দুই সাইডেই ব্যবহার হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, একটা হচ্ছে ব্যাক এন্ডে। যেমন ফ্রন্ট এন্ডে প্লেন জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, আবার ব্যাক এন্ডে নোড.জেএস ইউজ করা হয়। সো জাস্ট সিম্পল করার জন্য আমরা বলতে পারি যে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে একটা গাড়িকে উদাহরণ ধরে নেন, যে গাড়ির উপরের যে সাইডগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস, এবং ভিতরের যে পার্টটা আছে সেটা হচ্ছে ইঞ্জিন বা ব্যাটারি, এগুলো হলো ব্যাকএন্ড। তো ফ্রন্ট এন্ডে মূলত তিনটা জিনিস, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে সিএসএস এবং একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএলটা কোনো ল্যাঙ্গুয়েজ না, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, অবশ্যই ল্যাঙ্গুয়েজ, এটাকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। এর আগের দিন আমি বলেছিলাম যে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ একটা আছে, যেটা আমরা .md ফাইল ইউজ করি। তো এরকমই আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো এইচটিএমএল। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো আসলে খুবই বেসিক, এগুলো আপনারা জাস্ট এক লাইন করে মনে রাখলেই হবে। এইচটিএমএল মূলত হচ্ছে আপনি ধরতে পারেন সেই গাড়িটার, যে গাড়িটাকে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, এই গাড়িটার যে স্ট্রাকচারটা, ফুল বডি যেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এইচটিএমএল। আর সেই গাড়িটার যে কালার দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের গাড়ি আছে, সাদা হতে পারে, কালো হতে পারে, ব্লু হতে পারে, রেড হতে পারে, ইয়েলো হতে পারে, এগুলো হলো সিএসএস। শুধু কালার না, ধরেন প্রত্যেকটা ডিজাইন, ধরেন একটা চাকা, অনেক ধরনের চাকা আছে একটা গাড়িতে, এই চাকার যে ডিজাইন, চাকাটা হচ্ছে এইচটিএমএল, চাকার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা হলো আপনার সিএসএস। সো এইভাবে মনে রাখলেই হবে। আবার তাহলে জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ধরেন আমরা একটা বাটন টিপ দিচ্ছি, একটা কার ইমাজিন করেন, যে কারে আপনি এফএম শুনছেন, অথবা আপনি গ্লাস ওপেন করতেছেন, মানে গ্লাস উঁচুতে তুলতেছেন আবার নিচে নামায় নিতেছেন গ্লাসটা, একটা বাটন টিপে কিন্তু এখন সবকিছু হয়। সো এই যে বাটনটা টিপছেন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো বাটনটা টিপলে তো কোনো একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আবার ধরেন হচ্ছে এফএম রেডিও শুনতেছি, অনেক জায়গাতে টিভি আছে, তারপর আমরা ধরেন একটা টিভি, অনেক বাসেও দেখেন যে এখন টিভি আছে।
সো এজিটি আবার বিমানে যখন ওঠে তখন বিমানে আপনি দেখতে পাবেন যে সামনেই হচ্ছে একটা ছোট্ট ডিসপ্লে থাকে, যেটাতে আপনি অনেক কিছু দেখতে পারেন। এই যে ডিসপ্লে বলতেছি বা বাটন বলতেছি, যেগুলো বলতেছি, এগুলাই হচ্ছে আসলে মূলত জাভাস্ক্রিপ্ট। সো এটার ডিটেলস দেয়া আছে, আসলে কে কখন ইনভেন্ট করছে এগুলা জানার বা মনে রাখার প্রয়োজন নাই, তারপরে আমি দিয়ে রাখছি এক লাইনে আপনাদের জন্য। এখন ধরেন হচ্ছে ব্যাকএন্ড আমরা মূলত হচ্ছে পিএইচপি ফার্স্ট স্টার্ট করতেছি। সো পিএইচপির কথাই বলি। পিএইচপি আচ্ছা, প্রথমে মিনিং গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা হচ্ছে মূলত ফুল ডিজাইন সেক্টরটাই হচ্ছে হলো সিএসএস। আর জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট, এটা একটা স্ক্রিপ্ট। এখন আমরা আসি হচ্ছে ব্যাক এন্ডে, ধরেন হচ্ছে ইঞ্জিন এবং ব্যাটারি বা ভেতরে যেগুলো থাকে, যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু যেটা ছাড়া আসলে গাড়িটা চলবেই না, তো সেটা হচ্ছে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের ফার্স্ট আছে হচ্ছে পিএইচপি। সো পিএইচপি মানে হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। এটা আসলে মূলত যে আবিষ্কার করছে সে নামটা অন্য রাখছিল, পরে এটা হচ্ছে নামটা চেঞ্জ হয়, এটা হাইপারটেক্সট প্রি প্রসেসর নামটা হয়। প্রথমে ছিল এটা পার্সোনাল হোম পেজ, মানে সে একটা ডায়নামিক ওয়েবসাইট করতে গেছে, করেছিল, সেটা পার্সোনাল ছিল, যার কারণে হচ্ছে পার্সোনাল হোম পেজ। এখন ডায়নামিক আর স্ট্যাটিকটা কি? ডায়নামিক হচ্ছে অনেক কিছু মিলে যখন একটা সিস্টেম তৈরি হয় সেটা হচ্ছে ডায়নামিক। আর যখন একটা সিস্টেম খুব সিম্পল ভাবে এক পেজের তৈরি হয় বা খুব সিম্পল তৈরি হয়, সিম্পল স্ট্রাকচার, সেটা হচ্ছে স্ট্যাটিক। যেমন আমরা যদি একটা ধরেন ল্যান্ডিং পেজের কথা বলি, যদি সেটা এক পেজের একটা ল্যান্ডিং পেজ হয়, এই ফুল ল্যান্ডিং পেজটাই আপনি চাইলে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। এখানে আপনি যদি চান যে আপনি কোনো ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়েই এই একটা ফুল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। কিন্তু যখন এর মধ্যে অনেক কিছু একসাথে মিক্স করবেন, অনেকগুলা পেজ, অনেকগুলো ফাংশন, অনেক কিছু যখন একসাথে মিক্স করবেন, তখন আপনাকে ব্যাকএন্ড ইউজ করতে হবে বা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো আসলে ওয়েবসাইট কি দিয়ে তৈরি হয়? ওয়েবসাইট মূলত হচ্ছে, আমি বললাম দুইটা সাইড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, দুইটা মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। সেটা ওয়েবসাইট হতে পারে, সেটা ওয়েব পেজ হতে পারে, যেটাই বলেন, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। সো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিয়ে তৈরি হয়। তো ফ্রন্ট এন্ডটা ঠিক সেম HTML দিয়েই তৈরি হয়। ফ্রন্ট এন্ডের স্ট্রাকচারটা CSS দিয়ে সেটা ডিজাইন করা হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে ঠিক সেম। এই যে ইন্টারঅ্যাক্টিভিটি, যেমন যে বাটন বললাম, ড্যাশবোর্ড বললাম, তারপর টিভি বললাম, যেগুলো থাকে মানে ইউজারের জন্য যেগুলো থাকে বা কাস্টমারের, মানে ধরেন একটা আপনি হচ্ছে গাড়িটার মালিক, আপনি চাচ্ছেন যে সিস্টেম গুলো আছে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। একটা বাটন থাকবে, একটা ডিসপ্লে থাকবে, FM রেডিও থাকবে, টিভি থাকবে, আপনি চাইলে যে কোনো কিছু, ধরেন হচ্ছে এগুলা সবগুলাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মানে ইউজার ইন্টারফেস যেটাকে বলে, এই জাভাস্ক্রিপ্টের মধ্যে পড়ে আর কি। সো পিএইচপি হচ্ছে ব্যাকএন্ডে, ব্যাকএন্ড মানে হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইঞ্জিন। তো আমরা ভিএস কোড, এখন আসলে হচ্ছে আমরা তাহলে ভিএস কোডটা কেন ইউজ করি, যেহেতু আমরা ভিএস কোড নিয়ে আলোচনা করবো, ভিএস কোডটা আমরা কেন ইউজ করতেছি। তো ভিএস কোড দিয়ে আসলে আপনি সেই সিস্টেমটা তৈরি করবেন বা সেই ওয়েব পেজটা তৈরি করবেন বা ওয়েবসাইট তৈরি করবেন বা যেটাই বলি, এটা তৈরি করবেন। যার জন্য আমাদের এই কোড লেখার জন্য একটা এডিটর দরকার, সেই এডিটরটাই হচ্ছে ভিএস কোড আমরা ইউজ করতেছি, এবং আরো অসংখ্য কোড এডিটর আছে। তবে আমরা মানে শুধুমাত্র একটা ইউজ করবো এবং এটাই পার্মানেন্ট, আমরা অন্য কোনো কোড এডিটরে যাবোই না এবং সেটা নিয়ে কোনো আলোচনা করবো না, কোনো প্রয়োজন নেই আসলে। তো আপনি যখন কোন একটা সিস্টেম ডেভেলপ করেন, সেটা সিস্টেম বলছি আমি এই জন্য, সেটা হতে পারে ওয়েবসাইট, সেটা হতে পারে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, হোয়াট এভার। সেক্ষেত্রে সেটা তো মানে অনেক আপনাকে সেটা স্ট্রাকচার তৈরি করতে হবে প্রথমে, তারপর ডিজাইন করতে হবে, ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি সেখানে অ্যাড করতে হবে, তারপরে সেটাকে চালানোর জন্য আপনার ব্যাক এন্ড ইউজ করতে হবে, অসংখ্য কোড থাকবে, অনেক ফাইল থাকবে। এই যে কোড, এই যে ফাইল, এগুলো ম্যানেজ করাই হচ্ছে একটা কোড এডিটরের কাজ। এবং এখানে কিছু এক্সটেনশন আছে,
আগে গত ক্লাসে আমরা বলেছিলাম যে এখানে কিছু এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো মূলত আপনার এই যে কোড লিখছেন, ধরেন আপনি শত শত হাজার হাজার লাইনের কোড লিখছেন, কোথায় ভুল হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, মানে আপনি তো একটা করেই যাচ্ছেন। যখন আমরা একটা কাজ করি তখন সেখানে অসংখ্য ভুল হতে পারে, কাজ করলেই না ভুল হবে, তাই না? তো যখন আমরা এই কাজগুলো করতে যাই তখন অনেক ভুল হয়, সেটা সিনট্যাক্স এরর হতে পারে, মানে আপনি ধরেন একটা সেমিকোলন দেন নাই, একটা কমা দেন, বা হোয়াট এভার একটা ব্র্যাকেট দেন নাই। তো আপনি এই যে কিছু কিছু জিনিস মিস হয়ে যাচ্ছে, আপনি খুব ইজিলি এই এক্সটেনশন ইউজ করলে দেখতে পারবেন যে আপনার কোন জায়গাটায় ভুল হয়েছে। ধরেন এটা এক্সটেনশন, একটা এক্সটেনশনের কথা বললাম, এরকম অসংখ্য এক্সটেনশন আছে যেগুলো আপনার এই ভুলগুলোকে ধরাই দিবে, আপনার কোডিং লেখাকে আরো সহজ করবে। তো ধরেন আমরা ফার্স্ট একটা কোড নিয়ে ইয়ে করবো, যে ধরেন একটা ওয়েবসাইট, সেটা হতে পারে 1 লাইনের, 2 লাইনের, 4 লাইনের কোড। তো এখানে একটা ইন্ডেক্স মানে এইচটিএমএল ফাইল, মানে আমাদের জাস্ট স্ট্রাকচার। তো একটা এটা করা আছে, এটা আপনাদেরকে দেয়া হবে। জাস্ট এটা কিছুই নাই, এখানে আসলে কিচ্ছু নাই, এখানে জাস্ট এইচটিএমএল দিয়ে একটা কোড লেখা আছে, খুব শর্ট, 1 লাইনের। এটা আসলে যখন দেখবেন তখন হচ্ছে 2টা লাইন হয়তো দেখাবে। এটা হেডিংটা দেখতে পারবেন, আর হচ্ছে এই প্যারাগ্রাফটা দেখতে পারবেন। তো এখানে চলে আসি, ধরেন এই যে এটা লেখা হয়েছে, একটা কোড লিখছেন, এটাকে আপনি লাইভ করবেন। আমি আসলে এক্সটেনশন নিয়ে কথা বলতেছি। তো এটাকে আপনি দেখবেন যে আসলে কি লিখলাম আমি, সেটা ওয়েবসাইট কিরকম দেখায়। প্লেন কোনো কিছু, সেটা এইচটিএমএল, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট, এই ফ্রন্ট এন্ড দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে গো লাইভ। এটা হচ্ছে লাইভ সার্ভার, লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন। এটা হচ্ছে আপনাদের এই ভিএস কোডে ইনস্টল করে নিতে হবে। বাম পাশে এখানে এই যে এক্সটেনশন আছে, এখান থেকে আপনি যদি সার্চ দেন লাইভ সার্ভার লিখে, তাহলেই আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন। এই যে এটাই লাইভ সার্ভার, এটা জাস্ট ইনস্টল করে নিলেই হবে। তো আমি যদি এখন এখানে গো লাইভে ক্লিক করি, আমরা দেখতে পারবো যে আমরা আসলে কি লিখছি। এই তো আমরা এটাই লিখছি, ক্লাস 2 অ্যালো ফ্রম ভিএস কোড, এটাই লিখছি, এটাই এখানে আছে, ক্লাস 2 অ্যালো ফ্রম ভিএস কোড। সো এই যে ক্লাস 2 ডেমো, এটা হচ্ছে টাইটেলে আছে, যার কারণে এখানে টাইটেল দেখাচ্ছে, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এগুলো আপনারা সবকিছুই আসলে করবেন নিজ হাতেই। তো এটা হচ্ছে সিম্পল, আমরা জাস্ট একটা এক্সটেনশন ইউজ করলাম, যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমাদের তো জ্যাম্পও আছে, আমরা আগেই বলছি যে আমরা ব্যাক এন্ডের ক্ষেত্রে জ্যাম্প ইউজ করব। তো জ্যাম্প ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমি যদি জ্যাম্প ফোল্ডারটাতে যাই, এর আগের ক্লাসে আপনারা জ্যাম্প ইনস্টল করেছিলেন, জ্যাম্প ফোল্ডারে যদি যাই, VS Code, জ্যাম্প ফোল্ডারটা দেখতে আছে, VS Code জ্যাম্প, ওকে। এটা হচ্ছে জ্যাম্প ফোল্ডার। জ্যাম্প ফোল্ডারের ভেতর htdocs নামে একটা ফাইল আছে, এটা জ্যাম্প ইনস্টল করার পরে চলে আসবে। আপনারা যেই সফটওয়্যারটা নিয়েই কাজ করতে যাবেন, মানে ডেভেলপ করতে যাবেন, বা যে যে ওয়েবসাইটটি তৈরি করতে যাবেন, সেটা হচ্ছে এই htdoc ফাইলের মধ্যে আসতে হবে, না হলে দেখা যাবে না। আমি একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন যেই ফাইলটাকে আমরা লাইভ করলাম, মানে এইটা একটা এক্সটেনশন দিয়ে, এই এক্সটেনশনটা কিন্তু কাজ সহজ করে দিছে। যদি এক্সটেনশনটা না থাকতো তাহলে হয়তো আমরা জ্যাম্প ইউজ করে এটা করতাম। ঠিক সেম কাজটা আসলে আপনি জ্যাম্প ইউজ করে করতে পারবেন, তবে এই ফাইলটাকে জ্যাম্পের htdocs ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে হবে। তো আমরা একবার চাই এখানে,
প্রোগ্রাম কপি করে নিই, জ্যাম্পের এই যে htdocs এর ফোল্ডার করে নিয়ে আসি +2 ইন্ডেক্স। তো আমরা এখন জ্যামটা চালু করে দিই, পাচ্ছি MySQL। তার উপরে দিয়ে আমরা যদি এখান থেকে এই যে অ্যাডমিনে যাই, এটা সম্ভবত কনফিগার করা নেই এখানে। আচ্ছা, কনফিগার করে পরে দেখাবো, সমস্যা নেই। সো তো আমরা যদি এখানে এই HTML ফাইলটাতে কিছু চেঞ্জ করি, যেমন এখানে hello from PS4, hello from webdev, সো এই আর কি। তারপর এখানে দেয়া আছে কিছু জিনিস, যেমন হচ্ছে HTML। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা নিচে চলে যাই এক্সটেনশনে, যেহেতু এক্সটেনশন নিয়ে কথা বলতেছি। যেমন ঠিক লাইভ সার্ভার আমরা যেটা করছি, আর হচ্ছে প্রিটিআর, আর হচ্ছে ESLint। এগুলো মূলত আপনার যদি কোনো ভুল থাকে, ধরেন আপনি কোডিং করছেন এর মধ্যে কোনো ভুল আছে, তখন এই প্রিটিআর এবং ESLint এগুলো ভুলগুলো দেখাই দেবে। এবং এই যে আর আমরা যেহেতু বেসিক থেকে শিখছি, এখানে কিছু কিছু আইকন, এটা কি বলতে পারি, কিছু সিনট্যাক্স আমরা ইউজ করি এখানে। সেটা হচ্ছে যেমন এর মধ্যে আছে HTML ট্যাগ, এখানে আমি প্রোনাউন্সিয়েশন সহ দিয়ে দিছি, যেমন লেস দেন গ্রেটার দেন। আমরা আসলে এটা অঙ্ক ছোটবেলায় করছি, এখানে জানি যে লেস দেন গ্রেটার দেন, এটাকে লেস দেনই বলে, এটাকে গ্রেটার দেনই বলে। আর এটা মূলত ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, যেটা হচ্ছে কার্লি ব্র্যাকেটস, আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বললেও সমস্যা নেই। এটা CSS এ ইউজ করা হয়, অন্য ক্ষেত্রেও ইউজ করা হয়, বাট CSS এ মেইনলি ইউজ করা হয়। এটা তো আপনারা জানেন। সেমিকোলন প্রায় অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, এছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদে CSS এ ইউজ করা হয় এটা। আবার এখানে স্ল্যাশটাই হচ্ছে ডাবল স্ল্যাশ। এটা হচ্ছে কমেন্ট, জাভাস্ক্রিপ্ট ফাইল যখন লিখি তখন কিছু জিনিস আমরা কমেন্টে দিয়ে রাখি, এটা ডাবল স্ল্যাশের ভিতরে দেওয়া হয়। এটা হচ্ছে স্ল্যাশ স্টার, মানে স্ল্যাশ আর স্টার আর কি, দুইটা মিলে স্ল্যাশ স্টার। আর এটা হচ্ছে ইকুয়াল, এটা ইকুয়াল তো ইকুয়ালি। আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন, বা সিঙ্গেল কোট বা ডাবল কোট। এটা হচ্ছে ডাবল কোট, সিঙ্গেল কোট। তো এর বাইরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনারা করতে পারেন। আমাদের এখানে একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে বিল্ট ইন, মানে আপনি যখন VS Code ইনস্টল করবেন তখন এই উপরে টগল চ্যাট নামে এটা পাবেন। সো আপনাদের জাস্ট যেটা করতে হবে, একটা GitHub অ্যাকাউন্ট করতে হবে। এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, আপনাদের কোনো টাকা লাগবে না। আপনারা জাস্ট GitHub-এ যাবেন, GitHub-এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেখাচ্ছি github.com। হ্যাঁ, সো এই GitHub-এ
একটা অ্যাকাউন্ট করে নেবেন এখান থেকে। আচ্ছা, অ্যাকাউন্ট করলে আপনারা আসলে কি বেনিফিট পাবেন? যখন এখানে অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের এই অপশনটা চালু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গিটহাব অ্যাকাউন্ট এখানে আছে। এখানে বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম বা হচ্ছে আমরা এআই বা আমরা অনেকে চ্যাট জিপিটি জানি, এখানে এরকম চ্যাট জিপিটির মতো অনেকগুলা এলএলএম আছে বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে। যেমন একটা হচ্ছে জিপিটি 4.5, একটা 4.0, জিপিটি 4.01, জিপিটি 4.0, জিপিটি 5 মিনি, এটা হচ্ছে লেটেস্ট। গ্রকও এখানে দিয়ে দিছে, গ্রক কোড ফার্স্ট ওয়ান। এই দুইটা দেখতেছেন প্রিভিউ, এটা আসলে মিনি প্রিভিউ। আর ক্লড আছে 3.5, ক্লড সনেট 3.7, ক্লড 4, জেমিনাই 2.5 প্রো, জিপিটি 5 প্রিভিউ, এগুলো আছে। O3, O4 মিনি, এগুলো হচ্ছে জিপিটি মডেল। তো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে চ্যাট জিপিটি আমরা সিম্পলি যেটা ইউজ করি চ্যাট জিপিটি, এগুলারই মডেল, বাট এগুলা ভিএস কোডের সাথে ইন্টিগ্রেট করা আছে। এখন আমি যদি আমাদের গিটহাবে যাই, কোপাইলট, সো এখানে দেখেন ঠিক সেম এই চ্যাট জিপিটি বের হয়ে গেছে। এখানে আসলে ঠিক সেম যে জিনিসগুলো এখানে আছে আপনার ভিএস কোডে এখানে দেখাচ্ছে, সেম জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। জিপিটি 5, O3, জেমিনাই, দেখেন সবগুলা মডেল দেওয়া আছে। এটা দিয়ে আসলে কি হবে? আসলে এটা দিয়েই সবকিছু হয়। যখন আপনি এগুলা ইউজ করবেন তখন আপনার কোডিং অনেক ফাস্ট হয়ে যাবে। এগুলার কিছু ব্যাকস মানে নেগেটিভ ইম্প্যাক্টও আছে, আমি পরে বলছি। বাট এগুলা ইউজ করলে আপনি ধরেন আপনি যদি একে দিয়ে দেন যে আমাকে একটা ছবি দেন, সাপোজ যে আপনি এরকম একটা ওয়েবসাইটের ফর্ম চাচ্ছেন, একটা ওয়েব ফর্ম, ওয়েবসাইটের কন্টাক্ট সেকশনে একটা ফর্ম চাচ্ছেন বা যে কোনো একটা ফর্মটা যদি আপনি একটা স্ক্রিনশট তোলেন বা ছবি যদি আপনার কাছে থাকে, আপনি যদি একে দিয়ে দেন তাহলে আপনার ওই ফর্মটা এখানেই তৈরি করে দিবে HTML CSS দিয়ে। সো এখন আপনি যদি চান যে সেই ফর্মের মধ্যে একটা বাটন থাকবে এবং বাটনটা কাজ করবে, তখন সে ওই বাটনটাও করে দিবে এবং বাটনটাকে ফাংশনাল করে দিবে। এই চ্যাট জিপিটি বা যেগুলো মডেল এখানে আছে তারা এটা করে দিচ্ছে। আবার আপনি যদি চান যে এর সাথে আপনি একটা পিএইচপি অন্য কোনো ফাংশন বা অন্য কোনো সিস্টেম যুক্ত করবেন ব্যাকএন্ড থেকে, তখন আপনাকে সেই পিএইচপিটাও লিখে দেবে। তো আসলে কোডিংটা এখন পুরোপুরি বর্তমানে যেটা পুরো কোডিংটাই হচ্ছে এই এআই দ্বারাই নিয়ন্ত্রিত। এখন আপনাদের যদি কারো মনে হয় যে না ঠিক আছে আমার এআই এর দরকার নাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এআই ইউজ করতেছে এবং যে এআই আপনি ইউজ করতেছেন না, যে এআই ইউজ করছে সে ধরেন 5 মিনিটে যেটা করবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সেটা 5 ঘন্টাও লাগতে পারে। মানে এটা কেন বলছি, কারণ যখন অনেকগুলো কোডিং একসাথে হবে, অনেক কোড, অনেকগুলো কোডের লাইন, অনেক কিছু, একটা কমপ্লেক্স সিস্টেম, তখন সে 5 মিনিটের যে পেজ গুলা তৈরি করে ফেলবে, সেই পেজ গুলাই আপনি হয়তো আস্তে আস্তে লিখে 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 হয়তো 5 ঘন্টায় তৈরি করবেন। তারপরেও গিয়ে দেখবেন যে হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টায় তৈরি করতেছে, তারপরে দেখবেন অনেকগুলা ইরর হচ্ছে, এই ইরর গুলা সলভ করতে করতে আপনার 5 ঘন্টা লেগে যাচ্ছে। তো এখানেই হচ্ছে পার্থক্য, যে আমরা যারা এআই ইউজ করব না তারা আলটিমেটলি হচ্ছে এই একটা ছোট্ট HTML CSS শিখতেই আমাদের 2-3 বছর সময় লাগবে, কারণ এত জিনিস আছে HTML CSS এর। এই কারণেই আমাদের এই পুরো প্রোগ্রামটা খুব শর্টে করা হয়েছে। মানে আপনি চিন্তা করতে পারেন না যে পাইথন, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন, তারপর পিএইচপি, এই ল্যাঙ্গুয়েজ গুলা একটা করে ল্যাঙ্গুয়েজ 4-5 বছর করে লেগে যায়, সেখানে আমরা বেসিক গুলা 4 মাসের মধ্যে কভার করতে যাচ্ছি। কারণ আপনি ম্যাক্সিমাম টাইমে হয়তো এআই ইউজ করবেন, কেউ যদি এআই ইউজ না করেন সেটা আলাদা বিষয়, তার পার্সোনাল বিষয়, বাট আলটিমেটলি হচ্ছে এআই ইউজ না করলে আপনি এই কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। যাই হোক, এখন এই যে মডেলগুলো আছে আমি এখান থেকে দেখাই। এখানে যে মডেলগুলো আছে আমি একটু ব্রিফলি বলি যে জিপিটি 4.1 অনেক ভালো কাজ করে, কিন্তু এ আসলে সব ধরনের কাজ, মানে
এর হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন হচ্ছে আপনি ধরেন একটা কাজ করতে বললেন, সে 4-5টা একই টাইপের কাজ করতে গিয়ে কোন 7-8 প্রকারের কাজ সে একসাথে করে ফেলছে, কিন্তু আপনি মূল যে কাজটা করতে বলছিলেন শেষ 5-7টা কাজ করতে গিয়ে ওইটা ভুলে যাবে, বা একটু একটু মনে থাকবে, একটু ভুলে যাবে, তখন সে ভুল করবে। এটাকে বলা হয় এআই এর ভাষায় হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন আসলে একটা মেডিকেল টার্ম। তো এটা হচ্ছে এআই এর হ্যালুসিনেশন। 4.1 এ এটা থাকবে, মানে হ্যালুসিনেট করবে। 100% পারফেক্ট হবে না, 100% পারফেক্ট আসলে কোনো মডেলই না, বাট হ্যালুসিনেট করবে 4.1। 4.0 হচ্ছে রিজনিং মডেল, মানে এ অনেক চিন্তা করবে, চেষ্টা করবে ভালো একটা আউটপুট দেওয়ার, বাট এও হচ্ছে ওই হ্যালুসিনেট করবে কিছুক্ষণ পর। GPT-5 এটা হচ্ছে একদম মানে বর্তমানে অ্যাডভান্স মডেল বা আপ টু ডেট মডেল চ্যাটজিপিটি। GPT-5 এর হচ্ছে একটা GPT-5, একটা GPT-5 মিনি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা GPT-5 মিনি। এ অলমোস্ট অনেক কাজই করতে পারে, তারপরে এ একটু হলো হ্যালুসিনেট করে, বাট GPT-4.1 বা 4.0 এর থেকে এটা একটু বেটার। কোডিং এর ক্ষেত্রে এটা গুড বলা যায়। আর গ্রক আসলে টার্মিনাল আউটপুট বুঝতে পারে না, মানে অনেক মিস করে টার্মিনাল আউটপুট, এটা একদমই নতুন। তো টার্মিনাল আউটপুটটা কি আসলে, ধরেন এই যে এখানে আমরা যে টার্মিনালে কোনো কমান্ড লিখতেছি, সেটা হতে পারে ধরেন সিম্পল কমান্ড। এই কমান্ডটা অটোমেটিক্যালি আসলে এ নিজে থেকেই করবে। এই যখন আপনি এজেন্ট গুলো ব্যবহার করবেন, এ নিজে থেকে এই কমান্ডটা লিখবে, আপনি জাস্ট শুধু ক্লিক করে তাকে দিবেন যে ঠিক আছে কমান্ডটা অ্যাপ্লাই করো, সেই কমান্ডটা অ্যাপ্লাই করবে। করার পর এই যে এতগুলা লেখা যে আছে, এই যে এতগুলা লেখা এখানে দেখাচ্ছে, এই লেখাটা আসলে এই এআই মডেল গুলো অটোমেটিক পড়ে নিবে যে কি লিখছে, এখানে আউটপুটটা নেবে। বাট এই গ্রকের মডেল যেটা গ্রক কোড ফার্স্ট ওয়ান, এ আসলে অনেক টার্মিনাল আউটপুট মিস করে, এটা হচ্ছে সীমাবদ্ধতা। তবে ভালো কাজ করে, বাট টার্মিনাল আউটপুট মিস করে। আর কোডিং সেক্টরে বা প্রোগ্রামিং সেক্টরে সব থেকে পাওয়ারফুল মডেল হচ্ছে ক্লড সনেট, এবং সব থেকে দামি মডেলও বলা চলে। আপনি যদি অন্যান্য মডেলগুলো যে দামে কিনবেন, হয়তো ক্লডের ক্ষেত্রে সেটা আরো বেশি দাম দিয়ে কিনতে হবে, এবং এর টোকেন লিমিটেশন অনেক বেশি। ক্লড হচ্ছে সব থেকে পাওয়ারফুল মডেল। তার মধ্যে ক্লড 3.5 এর সাথে আপনি জিপিটি 4.1 কে তুলনা করতে পারেন, কারণ ক্লড সনেট 3.5 এবং চ্যাট জিপিটি 4.1 মোটামুটি সেম লেভেলের কাজ করে। ক্লড সনেট 3.7 এটাকে আসলে কোডিং এর জন্য সব থেকে বেস্ট বলা হয়। 3.7 এবং ক্লাউড সনেট 4, এই দুটাই। ক্লাউড সনেট 4 হচ্ছে অ্যাডভান্স, এবং আরেকটা আমি দেখছিলাম নতুন একটা মডেল বের হয়েছে, এই যে এটা ক্লাউড সনেট 3.7 থিঙ্কিং। এটা আসলে মোস্ট পাওয়ারফুল মডেল আমাদের কোডিং সেক্টরে। এর উপরে আসলে কোনোটাই নেই। তো এর পারফেক্টলি কাজ করে, এবং ক্লাউড সনেট 3.7 এবং ক্লাউড সনেট 4 এই দুটাও পারফেক্টলি কাজ করে। হয়তো আরো দিন আরো অ্যাডভান্স মডেল আসবে, আপডেট হবে, বাট বর্তমানে সব থেকে ভালো কাজ করে হচ্ছে ক্লাউড সনেট 4, ক্লাউড সনেট 3.7 এবং ক্লাউড সনেট 3.7 থিঙ্কিং যেটা। আর জেমিনাই 2.5 প্রো, এটা হচ্ছে প্রো ভার্সন ইউজ হয়। আপনারা যদি গুগলের এআই স্টুডিও ইউজ করেন, আমি জানি না সেখানে হয়তো জেমিনাই 2.5 প্রো ইউজ করা যায়, আমি ইউজ করিনি এখনো। বাট আমি যেটা ইউজ করি, আমাদের বিজনেস প্লাস সাবস্ক্রিপশন গুগল ওয়ার্কস্পেসের, সেখানে হচ্ছে জেমিনাই 2.5 প্রো থাকে, সেখান থেকে ইউজ করি। এবং এই যে এখানে তো আছেই ভিএস কোডের এই কোপাইলটে। আর এগুলো আসলে এখন এর ইউজ করাই হয় না, O3 O4 এগুলো আসলে প্রয়োজন নেই। এই যে এইটা নিয়ে এতগুলো কথা হলো, এটা নিয়ে কথা বলার মূল কারণই হচ্ছে আপনার এই প্রোগ্রামিং জার্নিতে যদি অনেকে আছে এখানে হচ্ছে জাস্ট দেখার জন্য বা সময় কাটানোর জন্য হতে পারে, এমনি কিছু শিখতেছি এই কারণে হতে পারে অনেকে আসছে। আর অনেকে আছে যারা হচ্ছে খুবই সিনসিয়ারলি এবং অ্যাটেন্টিভলি একদম প্রোগ্রামিং জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে আবার মানে এটাকে শেষ তো নাই আসলে, এটাকে কন্টিনিউ রাখতে চাই, প্রফেশনালি নিতে চাই। সেক্ষেত্রে এই মডেলগুলোর সাথে পরিচিত হওয়া এবং এইটাকে আপনার কাজে লাগানো, এটা অবশ্যই করতে হবে।
এখন যখন আপনি ফ্রি ইউজ করবেন, ফ্রির কিছু হয়তো সীমাবদ্ধতা আছে, বাট ওভারঅল আপনি ফ্রি দিয়ে কিছু কাজ অবশ্যই করতে পারবেন। গিটহাব কোপাইলটের যে ফ্রি ভার্সনটা বা ফ্রি প্ল্যানটা, এটা দিয়ে আপনি বেসিক যে কাজগুলা এগুলা সুন্দর করতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যেন আপনি কোনোভাবেই ক্লডের যে মডেলগুলো আছে, বিশেষ করে আপনি এটা ওপেন করলে দেখতে পাবেন 1x লেখা আছে পাশে, এই 1x গুলা ইউজ করবেন না। 1x ইউজ করলে সাথে সাথে আপনার লিমিট শেষ হয়ে যাবে মাসিক। বাট যেগুলো হচ্ছে 0x, এই দেখেন 0x আপনাদের হয়তো দেখাবে কিনা জানি না, আমি তো প্রিমিয়াম ভার্সন ইউজ করি, যার কারণে এগুলো 0x মানে হচ্ছে আমি আনলিমিটেড এই GPT-5 মিনি প্রো এগুলা GPT-4.1 এগুলা আনলিমিটেড আমি ইউজ করতে পারি, বা যারা হচ্ছে পেইড ভার্সন ইউজ করে তারা আনলিমিটেড ইউজ করতে পারে, টোকেনের কোনো লিমিটেশন নেই। বাট যখন ফ্রি চালাবেন তখন লিমিটেশন আসতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি GPT-4.1 দিয়ে অনেক কাজ করতে পারবেন, সেখানে লিমিটেশন থাকবে না হয়তো। তো এগুলা দিয়ে কাজ করা দরকার নেই। এগুলা দিয়ে কিভাবে কাজ হবে সেগুলা ধীরে ধীরে আপনারাই দেখতে পারবেন আমার এখান থেকেই বা আমাদের এই ক্লাসের মাধ্যমে। তো এই আসলে আমাদের মেইনলি যে জিনিসগুলা সেটা হচ্ছে VS কোডের এক্সটেনশন। যেমন আবার একটু এক্সটেনশনে ফিরে যাই, এখানে দেখেন অনেকগুলো কালার দেখা যাচ্ছে, তাই না? HTML5 বডি টোন আলাদা কালার, H1 আলাদা কালার। দেখেন এই যে কালার গুলো যে দেখা যাচ্ছে, এটা এক্সটেনশনের কারণে দেখা যাচ্ছে। আবার আমি যদি এখানে অন্য কোনো কিছু লিখি, যেমন আশিক লিখলাম, এই যে দেখেন এখানে একটা হলুদ চিহ্ন দেখাচ্ছে বাল্বের মতো। তার মানে এখানে মানে আমি কিছুই করি নাই না, এটা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট শুধু আমার নাম। তো এই হলুদ চিহ্নটা দিয়ে আপনি অন্তত বুঝতে পারতেছেন এখানে কোনো সমস্যা হচ্ছে, মানে এই কোডের এই লাইনটাতে কোনো না কোনো ঝামেলা আছে। এই যে সংকেত গুলা, এগুলো আসলে খুব ইজিলি আপনি এই এক্সটেনশনের মাধ্যমে পাবেন। এক্সটেনশন আছে জন্য এগুলা দেখা যাচ্ছে। আবার আপনাদের দেখা যাবে যে গিট এবং গিটহাব সম্পর্কে আপনারা জানতে পারেন, আপনাদের সিলেবাসে আছে অলরেডি গিট আর গিটহাব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ইয়েস্টারডে ইনিশিয়াল কমেন্ট, তো এখানে প্রত্যেকটার জন্য হয়তো আলাদা আলাদা দেখাচ্ছে। ইয়েস্টারডে দেখাচ্ছে, ইয়েস্টারডে গতকাল, এটা আবার দেখাচ্ছে কি 16 মিনিট আগে। এই যে দেখাচ্ছে এটা একটা এক্সটেনশনের কারণেই দেখাচ্ছে। এটা হচ্ছে গিটলেন্স একটা এক্সটেনশন। এগুলা আপনাদের ইয়া দেয়া হবে, একটা পিডিএফ ফাইল দেওয়া হবে যেখানে এগুলা পাবেন আপনারা এক্সটেনশন কি কি ইনস্টল করতে হবে। তো যখন আপনি এখান থেকে সেভ করবেন তখন অটোমেটিক গিটহাব আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। আমরা যদি দেখি আমার অ্যাকাউন্ট, রেসপিরেটরি থাকবে। এই দেখেন ওয়েব ডেভ ট্রেনিং 2025, এই যে এক্সাম্পল সিলেবাস, এই দুইটা যে দেখা যাচ্ছে এটা আসলে মূলত এটাই। এই যে এখানে দুইটা ফোল্ডার আছে, একটা এক্সাম্পল, একটা সিলেবাস। তো এই দুইটা ফোল্ডারই এখানে অটো সিঙ্ক হয়ে যাচ্ছে, এক্সাম্পল সিলেবাস। সো এই যে এক্সাম্পলের ভিতরে আমাদের এগুলো আছে ক্লাস 2 ক্লাস 3, ঠিক সেম এখানে এক্সাম্পলের ভিতরেই এই যে ক্লাস 2 এই যে ক্লাস 3। তো এটা হচ্ছে গিটলেন্স দিয়ে হচ্ছে, আমরা এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি। এরকম অসংখ্য এক্সটেনশন আছে, আমি যদি এখানে জাস্ট দেখাই যে এখানে আসলে কতগুলো এক্সটেনশন ইনস্টল করা আছে, এগুলা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টলড 43, 43টা অলরেডি এখানে ইনস্টল করা আছে। আপনাদের হয়তো এরকম কিছু লাগবে, কারণ এখানে অনেক আমার বোন আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে, ওর জন্য আবার C++ এখানে নেওয়া আছে, মানে এরকম আরো অনেক কিছু আছে এক্সটেনশন যেগুলো এক্সট্রা আমাদের সিলেবাসের বাইরে, এগুলো ইনস্টল করা আছে। তো এখানে দেখবেন যে রিকমেন্ডেড সেকশনে কিছু থাকবে, আপনারা চাইলে এগুলাও ইনস্টল করে নিতে পারেন। তো এক্সটেনশনের কাজ হচ্ছে আমাদের কোডিং কে সহজ করা। আর আপনারা যদি জেমিনাই, যেহেতু আমরা হচ্ছে এআই মডেল নিয়ে কথা বললাম, জেমিনাই এর কথাটা বলি। জেমিনাই এর CLI একটা কমান্ড লাইন ইন্টারফেস বলা হয় এটাকে, CLI। জেমিনাই এর CLI ও আপনারা ইউজ করতে পারেন
সেটা ডাইরেক্টলি হয়তো আপনাদের টার্মিনাল যেটাকে বলি আমাদের টার্মিনালে ইউজ হবে। এখন এগুলো অনেক কিছুই থাকতে পারে যেগুলো আপনাদের কাছে নতুন, যেমন কি কমান্ড লাইন ইন্টারফেস কি বা জেমিনাই কি, এগুলো কিভাবে কাজ করে আমরা হয়তো আপনাদের ইনস্টল করে দেখাবো, যে জেমিনাইটা ইনস্টল করে যে আপনি তার সাথেই হচ্ছে এই টার্মিনালেই আপনি তার সাথে চ্যাট করতে পারবেন এবং আপনার কোড সে ফিক্স করে দিতে পারবেন। সো সিম্পল জিনিস যদি আমি এখানে আসি, যে আমি চাচ্ছি এখানে এটাকে পিএইচপি করতে, আমরা যদি এখানে জাস্ট লিখি, আমি দেখাবো না কারণ এটা যেহেতু এখন দরকার নেই। ও আর একটা জিনিস, এখানে যদি আপনি লিখে দেন তাহলে সে পিএইচপি করে দিবে এইচটিএমএল ফাইলটাকে। একটা জিনিস হচ্ছে এই জিপিটি ফাইল, এই যে এটার পাশেই দেখবেন, এটা পুরোপুরি দেখা যাচ্ছে না, এই যে একটু ইয়ে করে দেখা যাবে, এখানে যে এজেন্ট নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে তিনটা, একটা হচ্ছে এডিট, যদি আপনি ভেতরে কিছু এডিট করতে চান তাহলে এডিট মোড, একটা হচ্ছে আস্ক মোড, আপনি আস্ক করলে সে অ্যান্সার দিবে চ্যাটের মতো, আস্ক মোড, আর একটা হচ্ছে এজেন্ট মোড। এজেন্ট মোড মানে হচ্ছে আপনি যখন কিছু বলবেন সে ডাইরেক্টলি সেই কাজটা এখানে করে দিবে। তো এই হচ্ছে আমাদের গিটহাব কোপাইলট, যেটা আমাদের সবসময় লাগবে কোডিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের আজকের টপিক ছিল যেটা এক্সটেনশন, যে যেমন আমরা একটা লাইভ সার্ভার স্টেশন দেখাইছি, যে এটা 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 অলরেডি আমরা ওপেন করা আছে, আমি পোস্ট করে দিই। এছাড়াও হচ্ছে ডিজাইনের জন্য এবং কোড ফিক্স করার জন্য আরো কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশন গুলো জাস্ট জানা কোনটা কি কাজ করে। আসলে আপনি হয়তো প্রথমেই জানতে পারবেন না বা বুঝতে পারবেন না কোনটা কি কাজ করতেছে, বাট রিকমেন্ডেড এক্সটেনশন গুলো আপনারা জাস্ট ইনস্টল করে রাখবেন। আর হচ্ছে কমন কিছু সিনট্যাক্স যেগুলা ব্যবহার হয় বিশেষ করে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে আর কি দেখানো হয়েছে, এখানে অন্য কিছু দেখানো হয়নি, তিনটার জন্য দেখানো হয়েছে। এটা লেস দেন গ্রেটার দেন, এটাকে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটও বলা হয়। সো এটা হচ্ছে কার্লি ব্র্যাকেটস, এটা হচ্ছে সেমিকোলন, ডাবল স্ল্যাশ, স্ল্যাশ স্টার, ইকুয়াল, সিঙ্গেল কোট, ডাবল কোট। এই তো আপনারা জাস্ট এরকম একটা কোড জাস্ট কপি পেস্ট করলেই হবে, এটা ভিএস কোডে ওপেন করে এখানে কোনো কিছু চেঞ্জ করে এই গো লাইভ সার্ভারের মাধ্যমে দেখবেন এবং চেঞ্জ করে করে জাস্ট নামগুলো চেঞ্জ করে করে দেখবেন আর কি, এটুকুই। যেহেতু এটা বিগিনিং, অনেক বিগিনার আছে, মানে অনেক প্রো লেভেলের থাকতে পারে আমাদের এই ক্লাসে, যারা হয়তো এগুলাকে মনে করতেছে আসলে এগুলা তো শেখার কিছুই নেই। সো আসলে এটা তাদের জন্য না, আমরা একদম জিরো থেকেই করাচ্ছি। সো এটা এখানে থাকতেছে। নেক্সট ক্লাসে কি আছে, নেক্সট ক্লাসে আমাদের পিএইচপি নিয়ে হয়তো কিছু কথা আছে। ওকে, আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আমাদের মানে আমার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমি আসলে অনেকটাই মানে ব্যস্ত সময় পার করি, সেটা আমাদের অর্গানাইজেশনের প্রজেক্ট আছে, আবার আমার বিজনেস আছে, ফ্যামিলি আছে, সবকিছু মিলাই এই কোর্সটা মানে এই ফুল ট্রেনিং প্রোগ্রামটা ডিজাইনই করা হয়েছে যাতে আমি নিজে থেকে সময় দিতে পারি, এবং আমি যতটুকু সময় দিব ততটুকুর মধ্যে আপনাদের এই ডিটেলস সিলেবাসে যা কিছু আছে এগুলো যেন কাভার হয়। এমন হচ্ছে যে একটু ডিলে হচ্ছে, যে এই সপ্তাহে ধরেন আমি পরশুদিন ক্লাস আছে, আমি ক্লাস নিতে পারছি না, এরকম হতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক। কারণ আমার হঠাৎ করে, যেমন আজকে আমি 4টার সময় দেখলাম যে আমার একটা নোটিফিকেশন আসছে একটা মিটিং এর, তো সেই মিটিংটা ছিল অরিজিনালি 3:30টার সময়, সে মিটিং এর লিঙ্কটা পাঠিয়েছিল হলো গতকাল, কোনো কারণে সেই মিটিং এর লিঙ্কটা আমার এখানে আসে নাই, মেইলটা আসছে হচ্ছে আজকে 3:30টায়, মানে আমি মেইলটা পাইছি হচ্ছে আমি 4:02 তো এটা খুবই স্বাভাবিক যে আমি হঠাৎ করে কোনো জায়গাতে এনগেজড হয়ে গেলাম, যার কারণে আমি ক্লাস নিতে পারলাম না, এটা খুবই স্বাভাবিক। যার কারণেই হচ্ছে আমরা এটাকে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট রাখছি, যেন আমার ফ্লেক্সিবিলিটিটা থাকে। আমার ফ্লেক্সিবিলিটি বলতে গেলে, যখন ধরেন আপনি কোথাও পে করলেন 5,000 টাকা, তখন তো আপনি খুব ফোর্স দেখাবেন, তাই না, যে কেন হবে না, কেন হচ্ছে কালকে হবে না, কালকেই হইতে হবে, এরকম বলতে পারেন। তো মেইনলি হচ্ছে এটা আমাদের চ্যারিটেবল একটা কাজ যেটা আমরা করছি, এবং আমরা চ্যারিটেবল কাজগুলো অবশ্যই আমাদের বিজনেস এবং ফ্যামিলি বাদ দিয়েই মানে অন্য সময় ফ্রি টাইমেই আমরা করি। তো এটাও ঠিক সেমই হচ্ছে।
তবে প্রথম হয়তো 2-1 সপ্তাহ এরকমটা হতে পারে যে সপ্তাহে হয়তো একটা ক্লাস হতে পারে, যদি ইউজুয়ালি আমাদের সপ্তাহে 2টা ক্লাস হওয়ার কথা এবং একটা অ্যাসাইনমেন্ট হওয়ার কথা। বাট এরকম হতে পারে যে সপ্তাহে একটা হতে পারে। বাট নিরাশ হওয়ার কিছু নাই, যেগুলা ক্লাসে দেখানো হচ্ছে আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন তাহলেই হবে। আর খুব ওয়ারিড হওয়ার কিছু নাই যে আমার এটা হচ্ছে না বা হবে না, আসলে সবকিছুই হবে। কারণ এখন এমন না যে আপনার কিছু হচ্ছে না আর সেটার মানে আপনার একটা প্রবলেম আছে কিন্তু সেটা সমাধান নেই। আপনি একটা কাজ করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, সেটা হইতে পারে আপনি সিম্পলি জাস্ট জ্যাম্প ইনস্টল করতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন, আপনি পিএইচপি যখন ইনস্টল করতেছেন তখন ঝামেলায় পড়তে পারেন, খুবই সিম্পল কিন্তু ঝামেলায় পড়তেই পারেন। যারা পড়বেন ঝামেলায় তারা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে অ্যাডমিনের সাথে একটু চ্যাট করবেন, অ্যাডমিনে আমিও আছি, তো যদি কখনো এরকম কোনো প্রবলেম থাকে শেয়ার করবেন ওখানে, আমি ট্রাই করবো হচ্ছে সলভ করে দেওয়ার। আর এছাড়াও হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে এই এলএলএম যেগুলো আছে বা এই চ্যাটবট যেগুলো আছে এগুলো একটু ইউজ করতে হবে। আপনাদের যদি প্রয়োজন হয় যে না ঠিক আছে এটার জন্য আলাদা কোনো ক্লাস, একটা ডেডিকেটেড ক্লাসের প্রয়োজন, যেটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি, সেটাও নিয়ে যেতে পারে, যে আমরা আলাদা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে ক্লাস নেব যেটাতে আপনারা শিখতে পারবেন। তবে আমাদের যে অ্যাসাইনমেন্ট সিস্টেমটা আছে, অ্যাসাইনমেন্ট সিস্টেমে একটা জিনিস অ্যাড করা আছে, যদি আপনি কোনো অ্যাসাইনমেন্ট এআই দিয়ে জেনারেট করেন সেটা কিন্তু আমাদের সিস্টেমে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। মানে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এবং এই আমাদের যে ক্লাসগুলো আছে এগুলা অন্তত এআই দিয়ে ডাইরেক্টলি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এআই দিয়ে করা যাবে। বাট আপনি ওভারঅল অন্যান্য যে কোনো প্রবলেম হলে এআই কে বলবেন, যদি এআই এর কাছে সরাসরি সমাধান না পান তাহলে আমাকে বলবেন, আমি ডাইরেক্টলি চেষ্টা করবো যে আপনাদের সেই সমস্যা মানে অন্তত নোট করে নিয়ে ক্লাসের শেষে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো এখন আমি ওপেন কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি অন করে দিচ্ছি। যদিও হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার সেশনটা হয়তো আমরা একটু সীমিত করে ফেলবো আজকে না, বাট ফিউচারে, কারণ যখন জটিল বিষয়গুলোতে যাব সেগুলাতে একটু সময় বেশি যাবে, এক। আর দুই হচ্ছে যে কোশ্চেন অ্যান্সারে গেলে আমাদের সময়টা অনেক বেশি চলে যায় এখানে, আমরা এটাকে একটু সীমিত করে দিব, বাট আজকে ওপেন করে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের হচ্ছে ক্লাস শিডিউলটা দিলে সবচেয়ে ভালো হতো, কবে কবে ক্লাস হওয়ার সম্ভাবনা। এক্স্যাক্টলি এটাই নাই, মানে ক্লাস শিডিউলটাই আমাদের ফুল প্রোগ্রামে নেই। আমরা হয়তো কারণ ক্লাসের হচ্ছে স্যার সিরিয়ালগুলো যেরকম দিতে হচ্ছে পারি। আজকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেল চেক করলাম, এর জন্য আমি জানতে পারলাম, অথবা স্টুডেন্ট পোর্টালে গেলাম আমি ওইখানে দেখতে পারলাম। বাই চান্স হচ্ছে আমি আজকে দেখলাম না কিন্তু আজকে আমার ক্লাস ছিল, তো সেই ক্ষেত্রে তো আমার তো মিস্টেক হয়ে যাবে। হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে প্রতিদিন একবার করেও যদি মানে যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে ওখানে তো দেখছেনই অলরেডি, হচ্ছে হয়তো দেখাচ্ছিল আজকে না যে আপনাদের কাউন্টডাউন টাইমারটা, আমি বলছিলাম যে অন্তত পক্ষে 24 ঘন্টা আগে ওখানে আপডেট করে দেওয়া হবে। আমি কিন্তু 24 ঘন্টা আগে ওখানে আপডেট হয়ে গেছিল, গতকালকে আপডেট হয়েছিল। সো 24 ঘন্টায় একবার যদি আপনি ওখানে দেখেন সেটাও এনাফ, মানে ইয়ার জন্য আর শিডিউলের জন্য। আর শিডিউল না দেওয়ার আর একটা বড় কারণ হচ্ছে, ধরেন আমি শিডিউল দিলাম বাট কোনো কারণে সেটা মিস হয়ে গেল, তাহলে আমাদের রেপুটেশন মানে আমাদের একটা রেপুটেশনের নেগেটিভ ইম্প্যাক্ট করবে আর কি। আপনারা চাইলে ক্লাসের সিরিয়াল গুলা দেখতে পারেন যে এটার পরে এটা ক্লাস আছে, বাট আমি আসলে শিডিউলের দিকে যাইতে চাচ্ছি না। তবে আপনি প্রতিদিন একবার করে ঢুকলে ওখানে কাউন্টডাউন টাইমার, মানে আপনি স্টুডেন্ট পোর্টালে ঢুকলে তো প্রথমেই ওটা দেখানোর কথা যে কাউন্টডাউন টাইমার হচ্ছে কয় ঘন্টা পর ক্লাস। স্যার আর হচ্ছে এআই এর কথা বলেন স্যার, এটার উপর আরেকটা আমাদের এক্সট্রা ক্লাস নিলে ভালো হয়, কারণ হচ্ছে আরেকটু হচ্ছে বেসিক গুলো আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা যেভাবে এআইটা ইউজ করি ওটার চাইতে হয়তো বা একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে আপনি হয়তো বা দেখাবেন আমাদেরকে, কারণ আমরা তো হচ্ছে ওইটা তো সাধারণত কোনো কোশ্চেন যে কোশ্চেন গুলো পাই না ওইগুলো হচ্ছে ওর কাছে হচ্ছে আমরা চাই। হ্যাঁ, আসলে এখন ফুল মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন বা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি বলেন, এখানে কোডিংটা মানে এই এলএলএম বা চ্যাট জিপিটি গুলা বা
এলএলএম গুলো এগুলো আসলে একটু ভিন্নভাবে ইউজ করতে হয় অবশ্যই, কারণ সিস্টেম স্ট্রাকচার থেকে শুরু করে সেটা ডিজাইনিং, সেটার মানে ইমপ্লিমেন্টেশন A to Z হচ্ছে এটা দিয়েই করা যায় এখন। তো যদি এরকম হয়, আমি বললামই যে আপনারা যদি চান তাহলে আমরা জাস্ট ফার্স্ট অবশ্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে একটু জানতে হবে, সেটার উপরে একটা ক্লাস হতে পারে, আর কমপ্লিটলি এআই এর উপরে একটা ক্লাস হতেই পারে, সমস্যা নেই, এটাও করা যাবে। তবে যদিও আমাদের এই কোর্সটা হচ্ছে এআই রিলেটেড না, তারপরেও করা যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে বললেন এআই আমাদের কিনতে হবে, না, কিনতে হবে না, আমি বলি নাই কিনতে হবে, কখন বলছি? মানে প্রিমিয়াম ইউজ করতে হবে। না না, আমি সেটাও বলি নাই প্রিমিয়াম ইউজ করতে হবে, আপনি শোনেনি নাই। আমি বলছি যে অলরেডি যে ফ্রি টোকেন গুলো আছে আপনারা সেটা দিয়েই বেসিক কাজগুলো শেষ করতে পারবেন, আপনাদের প্রিমিয়াম লাগবে না, আমি এটাই বলছি। অনেক সময় আমাদের লিমিট থাকে। হ্যাঁ, সেটাই বলছি যে আপনার যে বেসিক কাজগুলো আছে এগুলো হচ্ছে আপনি লিমিটের মধ্যেই শেষ করতে পারবেন। জি স্যার। এটার জন্য আপনাকে কিনতে হবে না কোনো কিছু। আর আরেকটা কথাও আমি বলছি যে এটা একটা কমপ্লিটলি ফ্রি ভার্সন আছে, যেটাকে আমরা সিএলআই বলি, জেমিনাই সিএলআই এর একটা ভার্সন আছে, কিন্তু জেমিনাই সিএলআই একটু অ্যাডভান্স, সেটা আপনি খুব ইজিলি সেটা আপনার ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে, তারপর হচ্ছে সেটা চালাতে হবে। সেটা আমরা পরবর্তী মানে যত আগাবো কোর্সে তখন কোনো একটা সময় গিয়ে আমরা জেমিনাই সিএলআইটা দেখাবো। আপনারা চাইলে হচ্ছে জেমিনাই সিএলআই এর অনেক ভিডিও আছে ইউটিউবে, সেটাও দেখতে পারেন যদি আপনারা আগেই শিখতে চান, দেখে হচ্ছে আপনারা জেমিনাই সিএলআই মানে ইনস্টল করতে পারবেন। বাট আপনারা ফ্রি ভার্সন ইউজ করে সবকিছু করতে পারবেন। তবে আমি যেটা দেখাইলাম যে এই যে GitHub Copilot, আপনারা শুধু এটাই ইউজ করেন, এটাই বেস্ট, এর উপরে আসলে কিছু নাই আমার মতামত আর কি। ঠিক, থ্যাংক ইউ। নেক্সট। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি যে নেক্সট ক্লাস আসা পর্যন্ত আর কি এই গ্যাপটাতে আমরা কি কি শুরু করা যায় আর কি, মানে একটু দেখা গেল মানে বোঝানো গেল এই আর কি। আচ্ছা, গ্যাপটার মধ্যে শুধুমাত্র আপনি এই টাইপের কাজই করেন, মানে জাস্ট HTML CSS এর যাওয়ার দরকার নেই, জাস্ট HTML এই টাইপের কিছু কোড লিখতে পারেন, অথবা হচ্ছে আপনি কিছু কোড চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করে জাস্ট রান করে দেখতে পারেন যে আসলে এই পিটা কিভাবে, যেমন এখানে হেডিং, আমরা তো HTML ক্লাসে যাবই ফর শিওর, তাই না? আমাদের HTML ডেডিকেটেড ক্লাস আছে, CSS এর ডেডিকেটেড ক্লাস আছে, বাট তার আগেই আপনি একটু দেখে নিতে পারেন যে আসলে এই যে H1 ব্যবহার করতেছি, H1টা আসলে কি কাজ করতেছে। সো মেইনলি হচ্ছে H1টা একটা হেডিং, তাই না? তো এই হেডিংটা মানে হচ্ছে এটা একটু বড় দেখাবে সাইজে, তো ঠিক সেম বড়ই দেখাচ্ছে, বোল্ড দেখাচ্ছে বড়। তো আমি যখন পি ট্যাগ ইউজ করতেছি তখন সেটা কেমন দেখাচ্ছে, এটা আসলে নর্মাল একটা প্যারাগ্রাফ টেক্সট, সো এটা প্যারাগ্রাফের মতোই দেখাবে ছোট। তো এই যে টাইটেল কি করতেছে, টাইটেলটা একদম উপরে গিয়ে দেখেন এই যে ক্লাস 2 ডেমো ব্রাউজারের এই জায়গাটাতে শো করতেছে, মানে ট্যাবে শো করতেছে সরাসরি। সো এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন মানে এই ফ্রি টাইমে, মানে কেউ যদি অ্যাডভান্সে যাইতে না, আপনি একটু তাড়াতাড়ি আগাবেন তাহলে এই কাজগুলো করতে পারেন। সিএসএস এ যাওয়ার আগে প্রয়োজন নেই, আপনি এইচটিএমএল দিয়েই হচ্ছে, এইচটিএমএল তো অনেক বড় সিলেবাস, এইচটিএমএল এরকম এই যে বডি ট্যাগ, তারপর H1 ট্যাগ, পি ট্যাগ, এরকম আরো অসংখ্য ট্যাগ আছে। সো এখানে যদি ধরেন আমি এখানে এই যে একটা বিআর ট্যাগ ইউজ করি, এটা হচ্ছে বিআর ট্যাগ ইউজ করলাম, এই যে নিচের লাইনে চলে আসলো, তার মানে হচ্ছে বিআর ট্যাগের কারণে লাইন ভেঙে যায়, নিচের দিকে চলে যায়। এই যে এরকম অনেক ট্যাগ আছে, আপনারা ট্যাগ গুলা দেখতে পারেন আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ও আরেকটা ইস্যু বলি এর মধ্যে, সেটা হচ্ছে যে পিএইচপি যখন ভার্সন গুলো আপনারা ডাউনলোড করবেন, এটা আমি বলতে চাইছিলাম, তখন স্টেবল ভার্সন ডাউনলোড করার চেষ্টা করবেন তারা। পিএইচপির ওয়েবসাইটে গেলে নতুন কিছু
ভার্সন রিলিজ হয়েছে নতুন 8.4 সম্ভবত। 8.4 এ কিছু ঝামেলা হয়, মানে এটা এখন স্টেবল কোনো ভার্সন না, এটা নতুন ভার্সন, তো নতুন ভার্সনে অনেক বাগ থাকে যার কারণে এটা ইনস্টল হতে বা কাজ করতে ঝামেলা হয়। আপনারা চেষ্টা করবেন 8.1 অথবা 8.3। জাস্ট আমি মুখে বলে দিলাম যে নতুন ভার্সনটা হচ্ছে 8.4। পিএইচপি 8.4 ইনস্টল না করে চেষ্টা করবেন এর আগের ভার্সন গুলো ইউজ করতে। 8. এই যে এখান থেকে ওএস ডিফল্ট ভার্সন, ভার্সন 8.3 অথবা 8.1, হয় 8.1 না 8.3, এই দুটো স্টেবল ভার্সন, এই দুটোর মধ্যে যে কোনো একটাই। 8.3টা করলেই বেটার। 8.4 করে না, 8.4 করলে অনেকগুলো বাগ আসবে, ঝামেলা হয়, কাজ করে না অনেক ক্ষেত্রে। জি বলেন, নেক্সট কোয়েশ্চেন। এই যে দেখেন, ঠিক সেম যেটা বলতেছিলাম, এখানে পিএইচপি 8.4 ইনস্টল করা আছে। এখানে দেখেন এই যে অনেকগুলো মডিউল মিসিং দেখাচ্ছে, অনেকগুলো ওয়ার্নিং দেখাচ্ছে। যদি এই 8.4 না থাকতো, 8.3 থাকতো, এই প্রবলেম এগুলো কোনো কিছু দেখাইতো না। তো যার কারণে ইয়ে করবেন যে এটা 8.3 অথবা 8.1। জি বলেন, নেক্সট। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করে দিই, আর কোশ্চেন থাকলে বলেন। স্যার হ্যাঁ স্যার স্যার আমাদের হচ্ছে যে গ্রুপটা আছে আর কি, এখানে তো হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি না স্যার, তো হচ্ছে আমাদের কি এমন একটা গ্রুপ করে দেওয়া যায় যেখানে হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি, অথবা আমাদের একজনের একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে একটা সলভ করার হচ্ছে একটা করলাম, ট্রাই করলাম, এইটা এরকম কোন একটা গ্রুপ। এটা করা যাবে। শুধুমাত্র হচ্ছে আমাদের রেজিস্টার্ড মেম্বার যারা আছেন তারা হচ্ছে আমাকে একটু ইয়েতে নক করবেন, ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে ওখানে আমাকে একটু নক করবেন, ওই অ্যাডমিনের সাথে চ্যাট যে করে ওখানে চ্যাট করে আমাকে বলবেন, আমি তাদেরকে একটু আলাদা করে একটা গ্রুপে নেব। বাট নট সবাইকে, কারণ সবাইকে নিলে একটু ঝামেলা আছে। সেটা হলো যে অনেক ধরনের মানে অনেকের সাথে অনেকের কথা কাটাকাটি হয়, অনেকের নেগেটিভ অনেক কথা বলে, মানে সবাই তো পজিটিভ না, এটা তো এটাতে অনেক ঝামেলা আছে। আপনাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ নেব, সমস্যা নেই, যেখানে ডিসকাশন হতে পারে। স্যার আমাদের সিলেবাসটা যদি একটু গ্রুপে দিতেন তাহলে বেটার হতো। আচ্ছা ক্লাস ঠিক আছে, শিটে আমি সিলেবাসটা দিয়ে দেবো। ওকে ঠিক আছে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। জি আসসালামু আলাইকুম।